এই ভাই, আমি একটা কথা বোঝানোর জন্য এত কথা বলছি। আসমানের নিচে জমিনের উপরে, আসমানের উপরে জমিনের উপরে, জমিনের নিচে আসমানের উপরে আল্লাহর চাইতে যেমন আর বেশি ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, আল্লাহর সমপরিমাণ সম্মানওয়ালা, আল্লাহর সমপরিমাণ ইজ্জতওয়ালা কেউ নাই, ঠিক এমনিভাবে আসমানের নিচে জমিনের উপরে, আসমানের উপরে জমিনের নিচে আল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে আর কারো শান। বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? এর চাইতে চমৎকার করে কিভাবে বুঝাবো বলেন? আল্লাহ চাইতে যেমন বড় কিছু নাই, আল্লাহর পরে নবীর আগে আর কারো সম্মান নেই। এ ভাই মুসলমান যুবক ভাইরা, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার সরাসরি ইজ্জত, আল্লাহর পরে যে সবচাইতে দামি সেই মানুষটার নাম হইল মুহাম্মদ। সকলে চিৎকার দিয়া বলিষ্ঠ কণ্ঠে বলি সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আল্লাহ বানাইছেন, ওই নবীর উম্মত বানায় আল্লাহ তোমারে দুনিয়াতে পাঠাইছে। যেই নবীর উম্মত হওয়ার জন্য তামাম দুনিয়ার আম্বিয়ায়ে কেরাম আফসোস করছে, আক্ষেপ করছে, মালিক যদি তোমার বন্ধুর উম্মত বানায় দুনিয়াতে পাঠাইতা তাহলেই তো ভালো ছিল। ওই নবীর উম্মত বানায়া আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছে, এই জন্য আপনি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তান। বলিষ্ঠ কণ্ঠে একবার মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং আল্লাহ, এই দুজন, আল্লাহ এবং জিবরাইল একদম নিরলে নির্জনে গোপনে আলাপ করতেছে, কথা বলতেছে। এই কথা বলার পরে আমার মনে হয় আপনি মনে খুব তৃপ্তি পাইবেন, খুব আনন্দ পাইবেন যে আহারে আল্লাহ আমাকে এমন নিয়ামত দান করছে। আরে ভাই, আপনার অস্তিত্বের সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আপনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইয়া বিশ্বনবীর আদর্শকে উপেক্ষা করে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারাদের আদর্শ গ্রহণ করেন, আলিঙ্গন করেন। আরে ভাই, আপনার চাইতে কপাল পুরা এই দুনিয়াতে আর কি আছে? অথচ কি বর্তমান আধুনিক বিজ্ঞান এবং বিজ্ঞানীরা, দার্শনিকেরা, বৈজ্ঞানিকেরা আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করে তারা তাদের জ্ঞানের ভান্ডার উঁচু করতেছে। কিছুদিন আগে, মাত্র কয়েকদিন আগে একজন বিজ্ঞানীকে জিজ্ঞেস করছে, আচ্ছা পৃথিবীর সকল সমস্যার সমাধানটা কি বলো তো? এত সমস্যা পৃথিবীতে। বিজ্ঞানী কি বলেছেন জানেন? বিজ্ঞানী বলেছে পৃথিবীর সকল সমস্যার সমাধান একমাত্র আল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? আরে ভাই, বিজ্ঞানী তো মুসলমান না। বিজ্ঞানী বলেছে সকল সমস্যার সমাধান একমাত্র আল কোরআন। এখানে গেলেই পৃথিবীর সকল সমস্যার সমাধান পাবে। মুসলমান না, তারপরে কোরআনের ব্যাপারে এমন ছরদ, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এরপরে জিজ্ঞেস করেন, আচ্ছা সত্যি করে বলেন তো আমরা কোন ব্যক্তিকে আমাদের অনুসরণকারী হিসেবে গ্রহণ করতে পারি? আমরা কার অনুসরণ করলে আসলে দুনিয়াতে একটা চমৎকার জীবন পাবো? আরে ভাই, মানুষের কথা বলতেছি, রবের কথা পড়ব, রবের কথা বলে আমি বয়ান শেষ করে দেব। আরে ভাই, মানুষের কথা বলতেছি যে দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলে মানে না, ইসলামকে ইসলাম বলে মানে না, কোরআনকে ধর্মগ্রন্থ বলে মানে না, ওই লোকের কথা বলতেছি। লোকটা কি বলেন? লোকটাকে জিজ্ঞেস করা হয়েছে, আমরা কার জীবন অনুসরণ করলে আমরা একটা চমৎকার সফল জীবন পাবো? লোকটা বলেছে দুনিয়াতে অর্থাৎ পার্থিব জগতে একটা সুস্থ জীবন, একটা সমৃদ্ধি জীবন, একটা শান্তিপূর্ণ জীবন, একটা সফল জীবনের জন্য একটা মানুষকে অনুসরণ করাই যথেষ্ট এবং ওনার কোনো বিকল্প নাই। কে তিনি? লোকটা বলেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন খ্রিস্টান বলে মুহাম্মদের জীবন অনুসরণ করলেই কি হয়ে যাবেন? আপনি দাবি হয়ে যাবেন, একটা সুন্দর জীবন পাবেন। আমার সর্বশেষ কথা, আল্লাহ জাল্লা শানুহু এবং জিবরাইলের একদম নির্জনে আলাপ, নীরবে আলাপ।
কথা বলতে 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 এক পর্যায়ে জিবরাইল আল্লাহকে জিজ্ঞেস করেন, আমার সর্বশেষ কথা আপনারা আমার সাথে বলেন, জিবরাইল আল্লাহকে জিজ্ঞেস করেন, বলেন। কথা বলতে বলতে জিবরাইল আল্লাহকে জিজ্ঞেস করেন যে ওগো আল্লাহ, জমিনের মধ্যে আপনার একদম কাছের একদম প্রিয় মানুষগুলো কারা? এই কথাটা বলার পরে আপনাদের আর ওয়াজ লাগে আমার, কিন্তু আপনাদের তো মনে রাখতে হবে, কারণ এটা তো গোপন আলাপ, জাল্লা শানুহু আল্লাহ তাআলা এবং জিবরাইলের গোপন আলাপ। তাফসীরের কিতাব থেকে বলতেছি ভাই, আল্লাহু আকবার। জিবরাইল আল্লাহকে জিজ্ঞেস করে, ওগো আল্লাহ, এই জমিনের মধ্যে কোন মানুষগুলোকে আপনি বেশি ভালোবাসেন, অনেক বেশি মহাব্বত করেন? একটু যদি বলতেন তাহলে ভালো হইতো। আল্লাহ তাআলা জিবরাইলকে উত্তর দিয়েছেন, উত্তরটা আমি পরে বলবো, তার কারণ হলো উত্তরটা তো আর সরাসরি আসে নাই, উত্তরটা তো অনেক পরে আসছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর পরে। ইমামুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক এমনিভাবে যেমনিভাবে জিবরাইল আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহর দুস্ত আল্লাহর হাবিব এমনিভাবে জিবরাইলকে জিজ্ঞেস করছে, এই জিবরাইল, জমিনের মধ্যে আল্লাহর প্রিয় বান্দা, সবচেয়ে প্রিয় বান্দা কে? আল্লাহ সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? এইবার বলতেছি, একই প্রশ্ন হইল না? জিবরাইল জিজ্ঞেস করছে আল্লাহকে, আল্লাহ উত্তর দিচ্ছে জিবরাইলকে, আর হাজার হাজার বছর পরে জিবরাইলকে জিজ্ঞেস করছে আল্লাহর নবী, জিবরাইল উত্তর দিছে আল্লাহর নবীকে। একই প্রশ্ন, উত্তর দুইজনকে দিছে, প্রশ্ন দুইজনকে করছে। জিবরাইল প্রশ্ন করছে আল্লাহকে, আল্লাহ উত্তর দিছে জিবরাইলকে। একই প্রশ্ন আল্লাহর নবী করছে জিবরাইলকে, জিবরাইল উত্তর দিছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, ভাই, জমিনের মধ্যে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা কারা? আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে কাদেরকে? আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞেস করছে। এখন আপনারা বলেন, যদি আমি এই কথাটা বলি আল্লাহ কাকে বেশি মহাব্বত করবেন, এরপর থেকে এই আমলটা করবেন নি? এই আমলটা করবেন? এ ভাই মুসলমান যুবক ভাইরাম, আল্লাহর নবী আল্লাহর দোস্ত আল্লাহর হাবিব জিবরাইলকে বলে, ফেরেশতার সর্দার জিবরাইলকে বলে, ভাই, জমিনের মধ্যে কোন মানুষটাকে আল্লাহ বেশি ভালোবাসেন? আল্লাহর ফেরেশতা জিবরাইল কিতাবের মধ্যে আসছে এই প্রশ্ন করার আগে, এই প্রশ্ন করার পরে জিবরাইল একটু মুচকি হাসি দিছে। আল্লাহর নবী কয়, কিরে ভাই, জিবরাইল কি ব্যাপার, মুচকি হাসটা কেন? জিবরাইল বলে, ওগো আল্লাহর নবী, এই প্রশ্নটা আমি আল্লাহকে হাজার হাজার বছর আগে করেছিলাম, এই জন্য হাসি দিলাম। আবার হাজার হাজার বছর পরে আপনি প্রশ্ন করছেন, আজকে প্রশ্নের জবাব দেওয়ার সময় হয়েছে। এলেম শিখছি হাজার বছর আগে, এলেমের জবাব দিব আজকে, এই জন্য মনে আনন্দ, এই জন্য আমি খুশি হইলাম। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, এ ভাই জিবরাইল, জলদি করে বলো, জমিনে আল্লাহ কাকে সবচেয়ে বেশি ভালোবাসে? জিবরাইল বলে, এ গো আল্লাহর নবী, উম্মতের কান্ডারি, জমিনের মধ্যে যেই লোকটা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আল্লাহও জমিনের মধ্যে ওই লোকটাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান যুবক ভাইরাম, আল্লাহ বলছে জিবরাইলকে, জিবরাইল, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে জমিনে যারা সবচেয়ে বেশি ভালোবাসবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত পর্যন্ত, ওই মানুষটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসবো, যেই মানুষটা আমার বন্ধু মুহাম্মদকে বেশি ভালোবাসবেন। ওগো আল্লাহর হাবিব, আজকে আমি আপনাকে জানাই দেই, আপনি আপনার উম্মতকে জানাই দেন, যেই লোকটা জমিনের মধ্যে সব কিছু চাইতে আপনাকে বেশি মহাব্বত করবে, আপনাকে বেশি ভালোবাসবে, এই লোকটাকে আল্লাহ জমিনের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসবে। এ ভাই মুসলমান যুবক ভাইরা, আমরা এই নবীর উম্মত, আমরা কি আজকে ওয়াদা করতে পারি আল্লাহর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহর নবীকে সবচাইতে বেশি ভালোবাসবো? পারবো? এই ওয়াদা করতে, ওয়াদা করি ভাই, ওয়াদা করি ভাই, যে আল্লাহর নবীকে সবচাইতে বেশি ভালোবাসবো, নিজের জীবনের চাইতে বেশি, নিজের ছেলের চাইতে বেশি, মেয়ের চাইতে বেশি, টাকা সম্পদের চাইতে বেশি, স্ত্রী চাইতে বেশি, নিজের নেতার চাইতে বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসবো। এই হাত নামায়েন না,
নবীজিকে বেশি মহাব্বত ভালোবাসতেন কইছেন। এইবার বলেন নবীকে কেউ অপমান করলে কি করবেন? জব কইলাম। আল্লাহ নবীকে কেউ জমিনে অপমান করলে তাকে অস্তিত্বহীন করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন।